وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم প্রিয় মুসলিম উম্মাহ, আজ আমি আপনাদের সামনে আশুরার গুরুত্ব ফজিলত নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম উম্মাহ, আমাদের প্রথমে জানতে হবে আশুরা এটি কি। আশুরা হলো মুহররমের 10 তারিখের দিনটিকে আশুরার দিন বলা হয়। আশুরা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আশুরার রোজা সম্পর্কে আমি আল্লাহর উপর এই আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার রোজার বিনিময়ে বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের এখন জানতে হবে এই আশুরার রোজাটি কিভাবে শুরু হলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনা হিজরত করেন, সেখানে তিনি ইহুদিদেরকে দেখতে পান তারা এই মুহররম মাসের 10 তারিখের দিন রোজা রাখে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেনই রোজা রাখছো? তখন তারা উত্তরে বলল, এই দিনে এই মুহররমের 10 তারিখে আল্লাহর নবী মূসা এবং বনী ইসরাইল তারা ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল, তার আযাব তার যন্ত্রণা থেকে তারা মুক্তি পেয়েছিল। তাই আমরা এই অনুসরণে এর শুকরিয়া স্বরূপ হিসেবে আমরা এই দিনে রোজা রাখি। বলেন সহিহ বুখারীর 2004 নম্বর হাদিসের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম। আমি তোমাদের থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বেশি হকদার, সুতরাং আমিও এই রোজা রাখব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই রোজা রাখলেন এবং তার সাহাবায়ে কিরামকে বললেন, তোমরা সামনে থেকে এই দিনে রোজা রাখবে। তবে কয়টি রোজা রাখতে হবে এটা আমাদের জানতে হবে। 2টি রোজা রাখতে হবে, আশুরার আগের দিন 9 তারিখে অথবা আশুরার পরের দিন 11 তারিখ, যে কোনো একটা মিলিয়ে আমাদের রোজা রাখতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে ইরশাদ করেছেন, লাইন বাকিতু ইলাল কাবিলি লাআসুমান্না তাসিআ। আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখের রোজাও রাখবো। মুসলিম উম্মাহ, আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী এবং তার দেখানো পথ অনুযায়ী আমরা সকলে ইনশাআল্লাহ এই আশুরা রোজা রাখার চেষ্টা করব। তবে আমরা যদি একটা রোজা রাখি তাহলে এটা ওই ইহুদিদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী আমরা 9 তারিখের রোজা রাখবো অথবা 10 তারিখের সাথে 11 তারিখের রোজা মিলিয়ে রাখবো। তবে আমরা এই আশুরার দিনকে লক্ষ্য করে আমরা অনেকেই বিভিন্ন প্রকার অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এদিনে আমরা বিভিন্ন শরীরে চাবুক মেরে থাকি, আরও বিভিন্ন বদরসুম আমরা যেগুলো বেদায়াত শরিয়াতে সেগুলো পালন করে থাকি। আমরা এই ধরনের গর্হিত কাজ থেকে আমরা সকলে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।